আসসালামু আলাইকুম গাইস, আজকে আসছি আমরা দাদাগিরি এমএস টিভিতে। আজকে আমাদের সাথে আছে সব সেলিব্রিটি। একজন হচ্ছে প্রেমিক পুরুষ তামিম, আরেকজন হচ্ছে টিকটকার স্বপ্নির, আরেকজন হচ্ছে বই পড়া সজীব, আরেকজন হচ্ছে সিয়াম লুঙ্গি সিয়াম, আরেকজন হচ্ছে আমাদের পাতি নেতা মুমিন। সো আজকে দাদাগিরি হবে সবচেয়ে জোস। আজকে দাদাগিরি দেখার জন্য ওয়েট করেন। আশা করি দাদাগিরি অনেক মজা হবে। সো অডিয়েন্স, এখন আমরা চলে যাব আমাদেরকে প্রথম পার্টিসিপেন্টের কাছে। প্রথম পার্টিসিপেন্ট কে আছে এখানে? সে হচ্ছে প্রেমিক পুরুষ তামিম। আমি এসেছি প্রেমপুর থেকে। আমার নাম প্রেমিক পুরুষ তামিম। দাদা, আমি প্রেমপুর থেকে মূলত আইছি আপনার জন্য। আমি আপনারা প্রেম দিতে আইছি দাদা। আপনি বুকে আসেন দাদা, বুকে আসেন দাদা। ঠিক আছে, আপনি যান। আচ্ছা, আমরা দিলেন না দাদা, সেকেন্ড পার্টিসিপেন্টের কাছে চলে যাই। সে হচ্ছে লুঙ্গি সিয়াম। দাদা আসসালামু আলাইকুম। আমি লুঙ্গিনগর থেকে লুঙ্গি সিয়াম বলতেছি। কি গরম দাদা, আরাম লাগবে দাদা? না আরাম লাগবে দাদা? আপনি যান, বুঝছি বাবা। লুঙ্গিতে অনেক গরম দাদা, আরাম লাগবে। এখন আমি চলে যাবো নেক্সট পার্টিসিপেন্ট। নেক্সট পার্টিসিপেন্ট তো বসতিছে, তাহলে একটু পরে যাই। আমরা এবার চলে যাবো নেক্সট পার্টিসিপেন্টের কাছে, আরেকজন। সে হচ্ছে টিকটকার স্বপ্নির। আমি টিকটক থেকে ঠিকঠাক বলতেছি। দাদা আসেন আগে একটা রিল করি দাদা। না আসেন একটা বুঝছি, আমরা পরে করি। আপনি ঠিক আছে, দাঁড়ান। আচ্ছা, আমরা আরেকজনের কাছে চলে যাবো। সে কিন্তু নর্মাল মানুষ নয়, পাতি নেতা মুমিন। আরে দাদা, বললেন না তো আমার এলাকায় শোডাউন দেয় কেন? বুঝলাম না তো আমি। তাদের শটগানটা না আমার ভাগাজ দেওয়া লাগবে পুরো এলাকা পুরো। এটা কোনো কথা? আমার এলাকায় শোডাউন দিচ্ছে। আরে দাদা পুরো দাদাগিরি খেলবেন নাকি? আরে দাদা বললেন না এলাকার গ্যাঞ্জাম মানে পোলাপান দুদিন পর। বুঝলাম না তো কি হচ্ছে এলাকায়। এটা কোনো কথা? আমার এলাকায় শোডাউন দিচ্ছে। শটগান নামাই দুটো ফাঁকা বাজ দে। আচ্ছা ভাই, এখানে ফাঁকা হাউস দেওয়ার ট্রাই করেন না। এখানে দাদাগিরি চলছে, তো এখানে নীরবতা বজায় রাখতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা পাতিনাটাকে বাদ দিলাম, সে বিজি আছে, তার ব্যাপারটা আলাদা। এখন আমরা চলে যাব বই পড়া সজীবের কাছে। দেখি বই পড়া সজীব, আপনি কি বই পড়ছেন? আপনি কি কোনো ডিস্টার্ব হচ্ছে বই পড়াতে? আচ্ছা, আপনি আমাদের ইন্ট্রোডিউসটা করেন। দাদাগিরিতে আসছেন, এখানে কি বই পড়বেন? এখানে ইন্ট্রোডিউস করেন। বই পাগলা সজীব ভাই। হ্যাঁ, আপনাকে ডাকছিলাম। আপনি দাদাগিরিতে ইন্ট্রোডিউস করবেন না? এত বই পড়লে হবে? আমি তো ভাইয়া মানে বই পড়া পাগলাগারদ থেকে আসছি। আচ্ছা ভাই, এখন পড়ি। না ভাই, এখানে পড়া তো জন্য আসেন না, এখানে দাদাগিরি খেলতে আসছেন আপনি। আমি ভাই বই পড়া পাগলাগারদ থেকে আসছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভাই পড়াশোনা করতেছি। এখন আমি ইমানুয়েল ভাই পড়তেছি, কারণ আমি পড়ার সময় ডিস্টার্ব করে। এই ছিল তো হেভি বেদব। এর নামটা কি বলতো? এর এখনই ই কর তোর বাসার পাশে কিন্তু মেয়েদের দাদা আর মারতিছে কেন? ভাই, আমি ভাই থাকবো না, আমি বাসাতে পড়বো। ভাই অনেক মারে দাদা। অবস্থা খারাপ। তাহলে আমরা ওই পড়ুয়া ভাইকে পাঠাই দিই। ভাই, আপনি যান, ঠিক আছে ভাই, আপনি যান। আচ্ছা দাদা, আসি আপনাদের বিলে বাবা। আচ্ছা দাদা, ঠিক আছে। সো এখন আমাদের সবার ইন্ট্রোডিউসের পালা শেষ। আমরা এক এক করে সবার কাছে যাব। তা আসেন, সবাই এখানে বসে আছে। এক এক করে আমি ডাকবো সবাইকে, এবং আমার সামনে সবাই আসবে, এবং সবাইকে নিয়ে আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাবো দাদাগিরিতে। সো সাথেই থাকবেন। আসেন, দেখা যাক। এখন আমাদের মঞ্চে আসবে প্রেমিক পুরুষ তামিম। সে অলরেডি প্রেমে ব্যস্ত। আচ্ছা তামিম, প্রেমিক পুরুষ তামিম, দাদাগিরিতে ডাকছি আপনাকে।
আরে এই সকল বেয়াদব ছেলেদেরকে কেন দাদাগিরিতে অনুষ্ঠানে আনা হয় বুঝলাম না। প্রেমিক পুরুষ ও সরি দাদা, আসতেছি না ডার্লিং। ঠিক মানে আছে। কিন্তু লুঙ্গির তলে ঢোকাবে। সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডে আমরা এখন প্রেমিক পুরুষ তামিমকে ডাকছি প্রথমে। সো প্রেমিক পুরুষ তামিম পার্টিসিপেন্ট নাম্বার 1 আমাদের সামনে হাজির। সো আপনি আচ্ছা আপনি দাঁড়ান। আপনি একটু বলেন যে আপনি কিভাবে এই প্রেমের সাথে জড়িত হলেন এবং প্রেমটাকে আপনি একদম প্রেমিক পুরুষ তামিম হিসেবে নিয়ে নিলেন। বলেন তো শুনুন। দাদা প্রথমে একটা প্রেম করতাম, আমি মাইয়াটাকে আমি অনেক ভালোবাসতাম, ওর জন্য আমি জান দিয়ে দিতাম, কিন্তু লাস্টে যে ওর বিয়ে হয়ে গেছে। তারপর এরপর আমি কি করবো রাস্তায় যত মেয়ে পছন্দ হয় প্রত্যেকটা পিছে করছি, আমি প্রত্যেকটা মেয়ে আমার পিছে করি। এরপর থেকে আমার নাম হয়ে গেছে প্রেমপুর। এলাকায় বেরোই না, আমার সবাই আমার বাসার নিচে 100-200 মেয়ে দাঁড়ায় থাকে। আপনার লাগবে দাদা? না ঠিক দাদা নিতে পারেন। আচ্ছা আমার ঠিক একটু মনে আছে ঠিক আছে বুঝতে পারছি। এখন আমরা প্রেম পুরুষ তামিমের সাথে বেশি কথা বাড়াবো না। দাদা আসুন, আগে আমরা- দাদা, না, না, দাদা, ঠিক আছে আপনার গেমে দেখা হবে, আপনার সাথে গেমে খেলা হবে, গেম তখন দেখবো, তখন আপনি দাদা, আমার বউ ফোন দিছে, আমার গার্লফ্রেন্ড ফোন ঠিক আছে দিছে, পরে কথা বলবো। ঠিক আছে হ্যাঁ বেবি, হ্যাঁ কি করবো? আচ্ছা এখন আমরা আর দেরি না করি, এখন আমরা চলে যাই সেকেন্ড পার্টিসিপেন্ট। সে হচ্ছে আমাদের পাতি নেতা। কারণ পাতি নেতাকে প্রথমবার অনেক সুযোগ কম দেওয়া হয়েছে, নাহলে কিন্তু আমার আবার ঝামেলা হয়ে যাবে পরে। তো আমি এখন পাতি নেতা মুমিনকে রাখতে যাচ্ছি। আসেন পাতি নেতা মুমিন। আরে দাদা বললেন না, মানে ওয়ার্ড পর্যায়ে নির্বাচন করে এখন এমপি পদে দাঁড়াবো, তো তা আচ্ছা। প্রচুর প্যারার ভিতরে আছি, কি বলবো দাদা। এটা আচ্ছা, এখন আপনাকে নিজে নেতার সাথে এই যে জড়িত হলেন, এই যে আপনি ওই প্রিয় অভিভাবকের মতো ছবি ছাড়েন, দেখলাম যে যেগুলো করেন, এই যে আপনি আমার আসার আগেও মনে হয় কিছুদিন আগেও আমাকে প্রিয় অভিভাবক বানায় ফেলাইছিলেন। তাই হোক, কয়েকদিন আগে রিলিজ এখন হয়েছে। এখন ঠিক আছে, এখন সেই হিসাবে আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, আপনি যে মানে এই রাজনীতিতে জড়িত হলেন বা এই যে পাতি নেতা হয়ে গেলেন, নেতা না পাতি নেতা, তো কিভাবে হলো একটু বলেন। আরে দাদা ওয়ার্ড পর্যায়ে সময় রাজনীতি করতাম, ওই সময় মানে সবসময় মানে ছেলে পেলে থাকতো সবসময় আশেপাশে, তো ওইখান থেকে এলাকার ভিতর মানুষজন একটা নাম উঠে দিচ্ছে যে পার্টি নেতা। আমি এত বড় একজন নেতা, আমার এখনো মতো দাম দিতে বোঝে না, মানে সামনে এমপি নির্বাচন করবো, এখনো মতো মানে বোঝে না এইসব জিনিস। আমি তো শুনলাম আপনি বলে ওয়ার্ডেও বলে কোনো কিছু পান নাই, তো এমপি নির্বাচন কেন করেন? আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতে পারছি আপনার মানে কোনো ফোন টোন আসতে পারে। হ্যাঁ বলেন। আরে এমপি সাহেবকে বসে রাখেন, আমি এক জায়গায় আসছি বলছি না আপনাদের, আর এটা দাম আছে না, বুঝলাম না তো এইসব। আমি ওটা কাউন্সিলর না, এটা মানা যাচ্ছে না। আচ্ছা আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বাবা, উনি যাক পাতি নেতা যাক, পাতি নেতা গেলেই ভালো হবে। ঠিক আছে, এখন আমাদের সামনে পার্টিসিপেন্ট নাম্বার 3। সে হচ্ছে আমাদের ছিল বই পড়া সজীব, কিন্তু তার অবস্থা খুবই বাজে হয়েছে, আপনি একটু দেখতে পাচ্ছেন, মায়ের মুড় খেয়ে চলে গেছে। এখন পরিস্থিতি ভালো নয়, যার কারণে তাকে বাদ দিয়ে গেছে। এখন আমাদের 3 নম্বর পার্টিসিপেন্ট বাদ হয়ে গেছে, তাহলে 4 নম্বর পার্টিসিপেন্ট আসতেছে। 4 নম্বর পার্টিসিপেন্ট হচ্ছে আমাদের লুঙ্গি সিয়াম। সো লুঙ্গি সিয়ামকে আমরা এখন ডাকবো। দেখি কি লুঙ্গি সিয়াম আনন্দ, আসে। লুঙ্গি পরে এসেছি। দাদা লুঙ্গি পরবেন? লাগবে? না, ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি, যেহেতু পার্টিসিপেন্ট নাম্বার হচ্ছে সে লুঙ্গি সিয়াম। তা লুঙ্গি সিয়াম কিভাবে লুঙ্গি সিয়াম আসলে তো জানা যাক, এই ব্যাপারটা জানার খুবই দরকার, কারণ সে লুঙ্গিপুর থেকে এসে লুঙ্গি সিয়াম। দেখি তার জন্য একটা এলাকার নামও লুঙ্গিপুর হয়ে গেছে, কি এত কাহিনী, এটা আপনার কাছে শুনবো দাদা। আপনি কিভাবে এই যে লুঙ্গি সিয়াম হলেন? দাদা লুঙ্গি নিয়ে অনেক কথা ভাইরাল হয়েছে আমার জন্য। আমি সকালে লুঙ্গি পরে বেরোই, রাত্রে লুঙ্গি পরে বেরোই, দুপুরেও লুঙ্গি পরে বেরোই। আমার বন্ধু বান্ধব কোনো জায়গায় দাওয়াত দিলে আমি সে জায়গায় লুঙ্গি পরে বেরোই। আমি রাত্রে ঘুমানোই লুঙ্গি পরে বেরোই, আমি সকালবেলা ঘুমাইতে উঠেও লুঙ্গি পরে উঠি। আপনার কি লুঙ্গি লাগবে? আমার 10টা লুঙ্গি আছে, এই একটা লুঙ্গি পরে আছি, নিচে একটা লুঙ্গি আছে, আর বাসায় একটা লুঙ্গি আছে, আর বাদ বাকিগুলো ধুইতে দিছি। লুঙ্গি খুলে খাইতে বসি, আর লুঙ্গি পরেও খাইতে বসি। আচ্ছা ঠিক আছে, এটা দরকার লুঙ্গি নেই আমার আমাদের। জান, লুঙ্গি আমার প্রাণ দাদা। হ্যাঁ, ঠিক আছে, লুঙ্গি খুলে খাওয়ার দরকার নেই এখন। আপনি এখানে লুঙ্গি খোলারও দরকার নেই, আপনি চলে যান, আপনি বসেন, আমরা নেক্সট। দাদা আপনার লাগবে না লুঙ্গি? না ঠিক আছে, আমি আপনি দিই বসেন। আপনার আপনি লুঙ্গি দিই। লুঙ্গি পরাই থাকেন, লুঙ্গি ঠিক পরে আছে, আপনার আরাম লাগবে দাদা। ওকে, লুঙ্গি খুললেন না, লুঙ্গি পরাই থাকেন। লুঙ্গি পরে আরাম বসলো না। আচ্ছা আমরা এখন সব বাদ, এখন আমরা সবকিছু বাদ দিই, বাদ দিয়ে দাদা হয়েছে। এখন আমরা সিরিয়াস কিছুতে যাবো নাকি ভাবতেছি, সিরিয়াস তো আসলে কেউ নাই আছে, যাই হোক তাও চেষ্টা করবো। এখন লাস্ট আছে টিকটক স্বপ্ন। সো টিকটক আর স্বপ্নিন, উনি নাকি বললাম অনেক ফলোয়ার বলে, ফ্যান ফলোয়ার কি বলে হ্যান ত্যান, যাই হোক তাকে ডাকি, টাকা করে শুনি। এখন আসবে আমাদের টিকটক আর স্বপ্নিন। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। আচ্ছা উনি মনে রিল করতেছে। আচ্ছা দেখি তাহলে ওনাকে রিল করা থেকে ডাকতে হবে।
আচ্ছা দাদা, আপনি কি রিল করা বাদ দিয়ে একটু আসবেন? দাদা আপনার সাথে তো টিকটক করেন দাদা। না 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 দাদা, দাদা আগে আমরা একটু আগে দাদা যেহেতু দাদাগিরিতে আসছে, হ্যাঁ। সেহেতু দাদাগিরি একটা ইয়াটা করি, ইন্ট্রোটা করি বা একটা সেকেন্ড রাউন্ড একটা খেলা খেলি, তারপরে আপনার সাথে আগে একটা reel করে দিন। না 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 দাদা, পরে দাদা এখন ভিডিও নে ভিডিও নে। আরে ঠিক আছে দাদা, এখন আপনি যে টিকটকার হইছেন, এই টিকটকারটার পিছের কাহিনী আমাকে একটু বলেন তো। আরে দাদা বলছে একটু আচ্ছা ঠিক আছে, ভিডিও আমি নেবো, ওই আপনি টিকটকের কাহিনীটাকে বলেন শুনি। দাদা মেলা বড় একজন সেলিব্রিটি টিকটকার ছিলাম। আচ্ছা আচ্ছা 4 মিলিয়ন ফলোয়ার ছিল, বাবা, কিন্তু এটা ব্যান্ড হয়ে গেছে। এখন একটা আইডিয়া আছে। ব্যান্ড হয়ে গেছে? কেন ব্যান্ড হলো? জানি না, একটু ছাত্রগিরি করতাম তো। ও আচ্ছা, এইটাই তো সমস্যা। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে কি, আপনি যে এই যে নতুন আইডি, এটা কত ফলো? ও আচ্ছা আচ্ছা, 2 জন ফলোয়ার নিয়ে এই অবস্থা। ঠিক আছে, ভিডিও কর, ভিডিও কর। তাইলে ওরে দাদা, আপনি তো মানে এগুলো নিয়ে ঘোরেন কেন দাদা? আমার সবসময় ভিডিও করার লাগে দাদা, এর জন্য। আর দাদা একটা ভিডিও দাদা। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলছেন, ভিডিও কর, আমরা ভিডিও কর। নিব দাদা, সবকিছু হবে। এখানে হচ্ছে ভিডিও, এখানে হচ্ছে ভিডিও, আপনি ঠিক আছে। আপনি কি বুঝে, এখন তো রাসেল ব্যাপার নিয়ে আবার ভিডিও বানান। রাসেল ভাইপার ওই যে সবুজ সবুজ। আবার দেখলাম ওই যে দুষ্টু কোকিল দাদা আছে। ও, দুষ্টু কোকিল আচ্ছা। দুষ্টু কোকিল। ঠিক আছে দাদা, বসেন বসেন। বসেন। দাদা, হ্যাঁ, ঠিক আছে দাদা, বসেন। বাবা, কি এক জ্বালায় আছি, আজকে খবর আছে বটে। দেখ, এদের নিয়ে আজকে গেম হবে। তা এরা তো সবাই দেখছেন কেমন, এদের নিয়ে যদি গেমটা হবে, তা এখন আমি মানে কি বলবো, গেমটা কেমন খেলা হয়। আজকে গেমটা কিন্তু খুব কন্টেস্টফুল গেম খেলি। এখন আমরা থার্ড রাউন্ডে চলে যাব, এবার গেম রাউন্ড। তো এখন হচ্ছে তৃতীয় রাউন্ড। তো তৃতীয় রাউন্ড হচ্ছে আমাদের গেম রাউন্ড। গেম রাউন্ডে আমরা এক এক করে ডাকবো আর গেম খেলবো। আসেন গেম খেলা যাক। আগে হচ্ছে আমরা টিকটকার স্বপ্নিলকে রাখি। আসেন। হ্যাঁ আচ্ছা, টিকটকার স্বপ্নিল ভাই, তাহলে এখন হচ্ছে আমরা গেম রাউন্ড। আচ্ছা, স্টাইল কি লাগাবেন? স্ট্যান্ড লাগানো, ভিডিও চলতেছে দাদা। ভিডিও চালান না, ঠিক আছে। এখানে আমি দেই কথাটা চলে যাই, গেম রাউন্ডে চলে যাই। এই যে গ্লাসটি আছে, এই গ্লাসটিতে কয়টি ডাল আছে? দাদা আমি একটা ভিডিও করি, আপনি একটু থাকেন। আমি হচ্ছে ভিডিওটা ছাড়ার পর কমেন্টে দেখি কে কতগুলো লেখে, তারপরে বলি দাদা। আচ্ছা, কমেন্টে আপনি জানাবেন। এটা তো আপনি করলে তো হলো না, আপনি জানাতে পারবেন না, মানে কমেন্ট ছাড়া আবার ভিডিও কমেন্ট ছাড়া এটা কেমনে সম্ভব দাদা? একটা ভিডিও কি ভালো দাদা আছে। হ্যাঁ দাদা, আপনাকে এটার উত্তর দিচ্ছেন দাদা। দাদা এটা তো বললাম, কমেন্ট ছাড়া আমার দ্বারা হবে না দাদা। আচ্ছা, ঠিক আমি আছে একজন দাদা। টিকটকার প্রফেশনাল। আমি কমেন্টে যা বললে আমার তাই করা লাগে। বাবা ঠিক আছে ঠিক আছে, আপনি যাই ওখানে বসতে রিল বানান, আপনি টিকটক আপনার সাথে একটা না না না, আমার সাথে আপনাকে বানানো ঠিক আছে। আচ্ছা, এই রাউন্ডে উনি পারবে না, বোঝা গেল, ওনার দ্বারা হবে না, কারণ কমেন্ট মোমেন্ট হ্যান ত্যান অনেক আদি বাদে জিনিসে যাচ্ছে। তো আমরা এগুলোতে না। তা আমরা এখন আর কাকে ডাকা যায়? এখন আমরা লুঙ্গি সিয়ামকে ডাকি। লুঙ্গি সিয়াম আসুক, দেখি লুঙ্গি সিয়াম কি করে। দাদা কি খবর দাদা? আচ্ছা, লুঙ্গি সিয়াম ভাই, এইটা হচ্ছে আমাদের গেম রাউন্ড। গেম রাউন্ড হচ্ছে এখানে কয়টি ডাল আছে এটা আপনি কি বলতে পারবেন? এখন এটা তো ওরকম ভাবে বলা যাবে না দাদা। এটা আমি লুঙ্গির তলে নিই, লুঙ্গি নেওয়ার পর আমি বের করে এখানে বলে দিবানি কয়টা ডাল আছে। লুঙ্গির তলে নিয়ে আমি দাদা, না লুঙ্গির তলে নেবো না দাদা আমি। না, লুঙ্গি তলে নেওয়া যাবে না, এটা আপনি বলতে হবে কয়টি ডাল আছে। না, আপনি কি এটা বলতে পারবেন যে কয়টি ডাল আছে এটা? দাদা বংশ পরম্পরায় লুঙ্গি ছাড়া তো কিছু করা যাবে না দাদা। আমার লুঙ্গির তলে নিলে লুঙ্গি বলে দেবে দাদা। না, আমি নেবো দাদা লুঙ্গির না তলে। না না, লুঙ্গির তলে এটা নেওয়া যাবে না, এটা গেম ডাউন। এটা লুঙ্গির তলে দেওয়ার মতো কোনো সিচুয়েশন নেই। লুঙ্গি পারবো না দাদা। না, তাহলে আপনি বুঝতে পারছেন, আপনি লুঙ্গি ছাড়া যেতে পারবেন না, আপনি চলে যান। ঠিক আছে, আপনি লুঙ্গিতে বাতাস লাগান, হাওয়া লাগাতে লাগাতে অনেক গরম দাদা। হ্যাঁ, আমি ঠিক বলছেন আছে। আপনি লুঙ্গি পরেন, প্যান্ট বাদ দিয়ে লুঙ্গি পরেন দাদা। ঠিক আছে দাদা, আপনি প্যান্ট বাদ দিয়ে লুঙ্গি পরলে আপনি আরাম ঠিক আছে পাবেন দাদা, দাদা। ঠিক আছে। যে একটা অবস্থা, খুব জ্বালায় আছি। আচ্ছা, এখন যাই হোক, এখন পাতি নেতা, আমাদের পাতি নেতা মুমিনকে ডাকা থাক। এখন সে আসুক, দেখি কি করে। আচ্ছা পাতি নেতা ভাই, আপনি কি একটু সময় হবে? আমি তো আসলে আপনাকে ব্যস্ত আরে দাদা পলিটিক্স করি তো, মানে এই দেখেন আবার। ও আচ্ছা না, ঠিক আছে, হ্যাঁ একটু পরেই কর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু পরে কথা বললে আমি একটু কথা বললাম। সেটা হচ্ছে কি, গেম রাউন্ড। হুম। আপনি
খুব অল্প সময় নেবো। এটা গেম রাউন্ডে এই জিনিসটা এটা হলো আপনি কয়টি ডাল আছে এখানে একটু বলতে পারবেন? দাদা আমি হলো পলিটিক্স করি, এইসব ছোটখাটো ব্যাপারে আমারে মানে এইসব তো মানায় না দাদা। এখানে বড় বড় পলিটিক্সের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ওইটা করেন। আচ্ছা আচ্ছা, এটা এখন আপনি মানে বলতে পারবেন না তাই? না দাদা এই ছোটখাটো ব্যাপারে আমি ই করি না। এই যে আবার একটা ফোন আসছে। আরে না, একটু না, wait না, করুন না, না। শুনেন। দাদা এইসব দাঁড়ান, এটা কোন জেলা কোন থানা কোন ওয়ার্ড থেকে আসছে আমি এখন একটু আমার পোলাপান দিয়ে একটু খোঁজ লাগাই। এই বলে দেবেন না দাদা, এত এইসব ছোটখাটো তাই ব্যাপারে কোন আর থানা থেকে আসছে এটাও আপনি আচ্ছা তাই ওটা আপনার শোনার দরকার নাই। তাহলে আমরা বুঝতে পারছি আপনিও পারবেন না, এখানে আপনার আর তো কিছু বলার নাই। তাহলে গেম আপনি হ্যাঁ দাদা ছোটখাটো ব্যাপারে আবার এই বিষয়ে ফোন দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এখন আমার কথা হলো লাজবাজ দিয়ে আসে আর আশা কাউকে নাই, এখন সেও মনে হয় পারবে না, তারপর তাকে ডাকা যাক দেখি কি করে। যেহেতু প্রেমিক পুরুষ সে এখন প্রেমে ব্যস্ত, তো প্রেমিক পুরুষ তামিমকে ডাকা বেবি খাইছো? বেবি কি খাচ্ছ তুমি? যাক। অবস্থা খাচ্ছ বেবি? আমি ঢেলে দেবো? একটু ঢেলে দিই বেবি, আমি আসবো। হ্যাঁ দাদা, এই তো আমি দাদার সামনেই দাঁড়া আছি। দাদার সাথে কথা বল দাদা। না, না, না। আমার 199 নম্বরের গার্লফ্রেন্ড দাদা। ঠিক আছে ঠিক আছে তুমি রাগে না, ওই নাম্বারটা কিছু না, ওটা এমনি করছে তো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি একটু পর কথা বলি দাদার সামনে। আচ্ছা আমরা গেম রাউন্ডে চলে যাই, সময় নাই। আমরা এখানে হচ্ছে গেম রাউন্ডে এখানে কয়টি ডাল আছে এটা আপনি একটু বলতে পারবেন? দেখি যে আপনার ডালটি কতদিন আছে আপনি কি দেখেন। দাদা আমি আমার একটা বউরে ফোন দিই। না, বেশি না দাদা, ওই যে 999 টাকা ফোন দিই। ঠিক আছে আপনি আচ্ছা পারলে আমি আপনি একটু দেখেন। ঢালে দেখবো। আচ্ছা দেখেন সেটা শুরু করছি। আরে এখানে আছে 1999 টাকা। এটা আপনি কিভাবে পারলেন? সারা জীবন না পারলেন না, এটা আসলে কিভাবে বললেন? দাদা আমার সবকটা প্রেম আন্দাজে ওদের সুনাম করে দিই, ওরা আমার প্রেমে করে দেয়। এটা আমি আন্দাজে বলছি, আপনি কইলে দেখেন। ও তাহলে আপনি সবকিছু ফাপড় মারেন। এই দাদা তাহলে ধরতে পারবো। ঠিক আছে তাহলে আচ্ছা, তাহলে এখন কি তাহলে আমি ওই এখন এটাকে আমি আচ্ছা এটা গুণা তো যাবে না। ঠিক আছে এখন আপনি আমি আমার বউরে ফোন দিই। না 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 না, ঠিক আছে আপনার যাই বলেন। আরে আরো গেম আছে আমি আরো- জিতছি, ঠিক আছে। আমি জিতছি, আমি পুরস্কার নিয়ে আসছি। তো সবাই তো দেখলেন গেমও শেষ, গেম খেললাম। তো প্রথম রাউন্ডের গেমে যেহেতু আমাদের উইনার পেয়ে গেছি, উইনার হচ্ছে প্রেমিক পুরুষ তামিম। তা আমরা তাকে একটা মানে গিফট আর কি তাকে ট্রফি তুলে দিতে যাচ্ছি। এই যে তার ট্রফিটি, এই ট্রফিটি তার হাতে তুলে দিই। দাদাগিরি যেহেতু সে প্রথম রাউন্ডের উইনার, তো আমরা হচ্ছে তাকে দাদাগিরি হিসাবে প্রথম রাউন্ড হিসাবে নির্বাচন করি। দেখি আসুন প্রেম পুরুষ তামিম তাহলে আসুন, আমরা তাহলে এটা নিই। আচ্ছা দেখি এখানে হচ্ছে এই যে আপনার ট্রফিটা, এই ট্রফিটা এটা তোমাদের জন্য, যত গাছ আছে সব এটা তোমাদের জন্য। ইয়ে এই তুমি পুরস্কার পাইলা কেমনে? দাদা জিতছি তো আমি, এই সব তো আমরা ঠিক না। পার্টিসিপেট, তো পার্টিসিপেট কি আমি জিতছি? তোমার কিন্তু লুঙ্গির তলে নিয়ে নেবো। এ, লুঙ্গির তলে নেবো মানে? লুঙ্গির তলে নেবো। ঠিক আছে, ঠিক দাদা, আছে। দাদা তোমারও কিন্তু দাদা এটা কোনো কাজ হলো? আমি দাদা। একজন নেতা মানুষ, আমি সামনে মানে এমপি নির্বাচন করবো, এটা কোন ধরনের কাজ? বাস নেতাকে সামনে রেখে এ তো খুবই বেদব ছেলে। এই নেতাই, তুমি চুপ থাও, তুমি চুপ থাও। দাদা আমি তারে ভালো করে না লিখে তো আমি ফোন করে দাদা। কোন এলাকার একটা ছেলে এই যে দাদাগিরিতে পার্টিসিপেট করছে, এখান থেকে এই দাদা ক্যামেরা কিন্তু চালো, আমি এখন সবাই ভাইরাল করে দেবো। আমি কেন এই, পুরস্কার এটা আগে পাইনি ভাইরাল দাদা? কর, এটা আগে ভাইরাল কর, লুঙ্গিটা আগে ভাইরাল কর, লুঙ্গিটা আগে ভাইরাল কর। বুঝলাম না, আমি এখন দাদা, নেতা আমি মানুষ, আমার জিতছি, সাথে দাদা, পুরস্কার আমি নিয়ে জিতছি, যায়। দাদা। এই ডায়লগ আমি খাওয়ার টাকা করে? আমি দেবো না। এই ভালো মতো কর, রিলস ভালো মতো কর, আজকে ভাইরাল করে দেবো। এ পোলাপান যা আছে সব ডাইকে নিয়ে আয়। আজকে বলি হবে না, তাদের অনুষ্ঠান সম্পূর্ণ বন্ধ করে দেবো আজকে। ওর মা আবার এই ক্যামেরাম্যান ভাই আপনি আসেন, আমরা এখন দাদাগিরি মাপ চাই। এই দাদাগিরি দরকার নাই, যে অবস্থা দেখতেছেন এই দেখে দরকার নেই বাবা, ভাগে আসেন। একটা জিনিস নিয়ে তিনজন মারামারি করে। চলো চলো চলো। Run.